আল্লাহ তাআলার হাজারো শুকর, আল্লাহ তাআলার হাজারো শুকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনি কি চিন্তা করতে পেরেছেন আগস্ট মাসের 4 তারিখেও যেখানে আমাদের ভাইদের মুখে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছিল, সেদিন কি আমরা চিন্তা করতে পারছিলাম যে 5 তারিখে এই উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হবে? মহান রব, আমাদের মাবুদ, যিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, সেই মহান রবের দরবারে লাখো শুকর আদায় করে শেষ করা যায় না। আলহামদুলিল্লাহ, হাজারো সেজদা দিয়ে শেষ করা যায় না। যিনি দয়া পরবশ হয়ে বাংলাদেশের জনগণকে উন্মুক্ত আকাশের নিচে আজকে আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন, সেই মহান রবের দরবারে আবারও হাজারো শুকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় হাবিব, মানবতার মুক্তিদূত, মহান শিক্ষক, আমাদের পথ প্রদর্শক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সকল, 16টি বছর আমাদের উপর যে নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছে, যে পৈশাচিকতা চালানো হয়েছে, আমরা 16টি বছর নিজের বাড়িতে ঘুমাতে পারি নাই, আমরা আমার নিজের বাড়িতে শুতে পারি নাই, আমরা বনে জঙ্গলে বাস করেছি, আমরা বাঁশের ধারে বাস করেছি, আমরা লিচুর তলায়, লিচু গাছের নিচে বাস করেছি। এখানে অনেক ভাই আছেন আমার সাথে, আমি যাদের মুখ চিনি, তাদের দৈনন্দিন জীবন এভাবে কেটেছে। হয় লিচুর বাগানে আমাদের জায়গা হয়েছে, না হলে জেলখানায় আমাদের জায়গা হয়েছে। জেলখানায় আমরা বসবাস করেছি এই 16টি বছর। মহান রব দয়া পরবশ হয়ে এই উন্মুক্ত পরিবেশ আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই হাসিনা সরকার, খুনি সরকার, স্বৈরাচারী সরকার, জালেম সরকার, তার পতন ঘটেছে নির্মম ভাবে। সে নিজেও হয়তো চিন্তা করতে পারে নাই এইভাবে নির্মমতার সাথে তাকে বিদায় দিতে হবে। মহান রব একজন আছেন, তিনি সব অত্যাচার নির্যাতন দেখেছেন, তিনি লাঞ্ছিত করে এ দেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন, সে পলায়ন করেছে। এই 16টি বছরে আজকে এই উন্মুক্ত পরিবেশে আমার স্মরণ হচ্ছে, শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ায় যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতেন, আমার এই পাবনা জেলার অহংকার, পাবনা জেলার গর্ব, মানুষের দরদি, যিনি ইসলামী সংগঠক, যিনি একজন আলেমে দ্বীন, মাওলানা মতিউর রহমান নিজামী, তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে শহীদ করা হয়েছে। গত বছরে সারা দুনিয়ার তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি হিসাবে খ্যাত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ষড়যন্ত্র করে, বিষ প্রয়োগ করে গত বছরের আগস্ট মাসে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাই সকল, আমাদের সংগঠক, আমাদের রাহবার, পাবনা জেলার অন্যতম ব্যক্তিত্ব, যিনি আধুনিক বাংলার, আধুনিক পাবনার রূপকার, আমাদের মুরব্বী
মৌলানা আব্দুল সুবহান সাহেবকে জেলখানায় ঢুকে ঢুকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। হাসিনা সরকার হত্যা করেছে। আমাদের ভাই সফল মন্ত্রী জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যিনি ঘোষণা দিয়েছিলেন আমাদের 2 জন মন্ত্রীর মন্ত্রণালয়ে যদি 1 টাকা দুর্নীতি পান তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দেব। আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে আসেনি। 2 জন মন্ত্রীর সকল মন্ত্রণালয়ের ফাইলগুলি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ 1 টাকা দুর্নীতির কালিমা লেপন করতে কেউ সক্ষম হয় নাই। এই ধরনের সোনার মানুষদেরকে হাসিনা সরকার অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে। বাংলাদেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অর্থনৈতিক দিকপাল, যিনি বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করছিলেন, যিনি ইবনে সিনা ট্রাস্ট গঠন করে চিকিৎসা সেবায় অন্যতম ভূমিকা পালন করছিলেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব জনাব মীর কাসিম আলী সাহেবকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। জনাব কামরুজ্জামান ভাইকে হত্যা করা হয়েছে, আব্দুল কাদের মোল্লা ভাইকে হত্যা করা হয়েছে। যারা এই দেশ গঠনে ভূমিকা রাখতেন, এই ধরনের লোকদেরকে বেছে বেছে হাসিনা সরকার হত্যা করেছে, শহীদ করেছে। আজকের এই দিনে মহান রবের কাছে, পরওয়ারদিগারের কাছে আকুল আবেদন করতে চাই, আমাদের এই সোনার মানুষদেরকে আল্লাহ এটা হত্যা করেছে, তার পরিণতি তুমিই দিবে। আর আমাদের এই ভাইদেরকে তোমার জান্নাতের উচ্চ মাকাম দান করো। পরিশেষে গত জুলাই মাসের 5 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এই দেশের দামাল ছেলেরা, ছাত্ররা মাঠে নেমে আসলো এই অন্যায়ের বিরুদ্ধে, ওটা বিরুদ্ধে আন্দোলন করতে গেল। হাজারের বেশি সংখ্যক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আপনি দেখেন রংপুরের আবু সাইদ বুক পেতে দিল, সারা দুনিয়ার কাছে উদাহরণ হিসাবে পেশ করা হলো। আবু সাইদ বলল যে এই স্বৈরাচারের পতন ঘটাতে হলে রক্তের প্রয়োজন আছে, বুক পেতে দিয়ে রক্ত দিয়ে সে এই স্বৈরাচারকে খতম করেছে। আপনি কি চিন্তা করতে পারেন যে ছেলেটি, মুগ্ধ নামের যে ছেলেটি ওই আন্দোলনকারীদের পানি পানি করে চিৎকার করতেছিল যে পানি চাই পানি চাই, পানি নেন, বিভৎসভাবে বর্বরতার সাথে গুলি করে তাকে হত্যা করা হলো। আপনি কি চিন্তা করতে পারেন বাপ মায়েরা এই আন্দোলনের সারিতে, মিছিলের সারিতে সামিল হয়েছে, ছেলেদেরকে বাসায় রেখেছে, ছেলেরা ছাদের উপরে খেলতেছিল, হেলিকপ্টার দিয়ে মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে এই শেখ হাসিনা। সম্মানিত ভাই সকল, আজকে গোপালগঞ্জে থেকে নাকি বলা হয় যে আমাদের নেত্রীকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আমরাও দাবি করি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক। যে কুচক্রী মহিলা আমাদের দেশের হাজারো জনতার মুখকে ঝাঁঝরা করে দিয়েছে, যে মহিলা ষড়যন্ত্র করে তার খুনি পিপাসা মিটানোর জন্য আমার মায়ের বুককে খালি করেছে, যে খুনি হাসিনা হাজারো জনতাকে আজকে 16 বছরে হত্যা করেছে, বাপের বুককে শূন্য করেছে, মায়ের বুককে শূন্য করেছে,
আমার বোনকে বিধবা করেছে। ওই হাসিনাকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করতে চাই, ওই হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসুন এবং যত হত্যা হয়েছে, যত অপকর্ম হয়েছে, তার দায়ভার হাসিনাকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করে তার বিচার করতে হবে, তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দেশের জনগণ এটা চায়। আমরা তো খোলাফায়ে রাশিদিনের যুগ দেখেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ফোরাতের নদীর তীরে যদি একটা কুকুর মারা যায়, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে তার জবাবদিহি আমি খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দিতে হবে। এই যে অনুভূতি, আল্লাহকে মেনে চলার অনুভূতি, এই অনুভূতি নিয়ে যারা দেশ শাসন করবে তারাই মানুষের মুক্তি এবং দরদি মন নিয়ে তারা দেশ পরিচালনা করবে। আমরা তো দেখেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে বাড়িতে যেতেন, যেখানে গিয়ে দেখতেন খাবার নেই, নিজে মালগুদাম থেকে মাথায় আটার বস্তা নিয়ে সেই বাড়িতে গিয়ে তার ছেলে মেয়েদেরকে নিজে রুটি তৈরি করে তাদের সাথে বসে নিজে উঠেছেন, তাদেরকে উঠাইছেন। তার সঙ্গী এবং সাথীরা বলছেন, এ আমিরুল মুমিনিন, আপনি এই আটার বস্তাটা আমার মাথায় দেন। তিনি বলেছেন, আপনার তো কাল কিয়ামতের দিনে জবাব দেওয়া লাগবে না, আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। সম্মানিত ভাই সকল, অতএব ইসলামী শাসন ব্যবস্থা যদি আসে, আমরা যদি আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আজকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্কাশন, নিপীড়ন যা চলছে, আজকে বিচারের নামে অবিচার চলছে। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে সুশাসন, সুবিচার ব্যবস্থা কায়েম করবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা নিয়ে জামায়াত ইসলামী ধর্ম নিরপেক্ষতা নয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে। জামায়াত ইসলামী মানুষের মৌলিক অধিকার, ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করবে। জামায়াত ইসলামী দুর্নীতি মুক্ত একটি দেশ গঠন করবে। হাসিনা সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে, দেশের অর্থনীতি পঙ্গুত্ব করে গেছে, দেশের অর্থনীতি তারা লোপাট করে, চুরি করে, পাচার করে কোটি কোটি, হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা এই সরকারের কাছে আবেদন করতে চাই, আওয়ামী লীগ সরকারের যারাই ছিলেন, দেশ থেকে যে টাকা নিয়ে যাওয়া হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, সমুদায় টাকা ফেরত আনতে হবে। এটা বাংলাদেশের জনগণের টাকা, এই টাকার অধিকার বাংলাদেশের জনগণ রাখে, অতএব এই টাকা ফেরত আনতে হবে। সম্মানিত ভাই সকল, এমনি ভাবে একটা সোনার দেশ আমরা গড়ে তুলতে চাই, উপহার দিতে চাই জনগণের কাছে। জনগণের কাছে আবেদন, আপনারা জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করুন। আল্লাহ চাইতে একটা সুশাসন, সুবিবেচনাপূর্ণ রাষ্ট্র, ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন আমরা করতে চাই। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।